लत्सत्कुण्डलङ्गो कुलिभाजमानं कलाब्धावमानं परामिष्टमोत्तं ततदृप्तगोप्या। माता যশোমতী চঞ্চল পুত্রের পশ্চাতে মধ্যবয়সী মা যশোদা নিতম্ববার যেন আর পারিয়া উঠতেছে না, খুব ছুটে যাচ্ছে। উদুখল থেকে লাফ দিয়ে ভগবান খুব ছুটছে, আর পিছন পিছনে মা যশোদাও ছুটছে। মা যশোদা একটু ভারী ছিল তো শরীর, আর তিনি চলতে পারছে না, পারে উঠতে পারছে না, গতি মন্তর হয়ে গেছে, থেমে গেছে। তখন মা যশোদা বলছে, দুষ্টু, তুমি আর কত দূর যাবে? কোথায় যাইবে? দাঁড়াও বল দিচ্ছি। আর মধ্যে মধ্যে মাতা তর্জন গর্জন করছে। আর মায়ের হাতে যে লাঠিটি ছিল, প্রহারের ভয়ে, মায়ের ভয়ে, মানে মারের ভয়ে ক্রন্দন করতে লাগলো লাঠি দেখে। অবশেষে কি করলেন? যে বাটি প্রধান একটি তোরণ রয়েছে, থাম্বা, ওখানে উপস্থিত হলে কৃষ্ণ ভাবছেন আর কি, তাহলে তোরণ দিয়ে বাইরে রাজপথে চলিয়া গেলে মা তার পশ্চাতে দৌড়াবে না। তোরণটা আছে, লাম্প দিয়ে যদি চলে যাওয়া যায়, মা আর দৌড়াতে পারবে। কারণ যে রাস্তাতে উনি যাবেন, সে রাস্তা দিয়ে কুলবধূগণ কখনো সেখানে দিয়ে যান না। এই জন্য ভগবান চাচ্ছে আমি এমন লোকে গোপনে ভাবে যাব যে রাস্তা অন্য কেউ যায় না। ভগবান গোবিন্দ এরকম চিন্তা করে তোরণ দিয়ে রাজপথ অভিমুখে ছুটিতে লাগলেন। কি দুষ্টু, এখন কিনা সে গৃহের বাইরে চলিয়া যাইতে। মাঝে শুনে আরে দুষ্টু, হ্যাঁ, সে আবার গৃহের বাইরে চলছে, ছুটছে। মা যশোদার উদ্বেগের আর সীমা রইল না। মা যশোদা খুব চিন্তান্বিত হয়ে গেলেন। কেন আমার হাতের লাঠি দেখে হয়তো ভয়ে দৌড়াচ্ছে, না জানি কি করে বসে, চঞ্চলা বসে কি না করতে পারে। এই আশঙ্কা মায়ের হৃদয়ে
পুত্রকে ধরিবা বাসনা দৃঢ় করিয়া দিল। এদিকে আশঙ্কা আছে, হৃদয়ে এটাও জেগেছে, না জানি কি করে বসে তাই পুত্রকে ধরার জন্য আর দৃঢ়তর প্রতিজ্ঞা নিলেন। অনেক সময় দেখা যায় ঘরে ভাঙছি, দেখছো মা, এবার বাইরে আমি নষ্ট করব, এবার দেখবে। তা এই যে রাগে পরবশে না জানি আর কি ক্ষতি করতে, অনেক কিছু করে বলিতেও পারে, এই জন্য মায়েরও চিন্তা হয়েছে। তাই তিনি অত্যন্ত দ্রুত তিনি বিচার করলেন মনে। এ সময় তো ভোর, রাস্তাতে কেউ নেই, হয়তো গেলে কেউ জানতেও পারবে না। এই চিন্তা করে তিনি রাজপথ ধরে প্রাণপণে পুত্রের পশ্চাতে দৌড়াইতে লাগিলেন। ভগবান কৃষ্ণ। এদিকে কৃষ্ণ পথে নেমে মাতা আর পশ্চাতে আসিতেছেন, কি না দেখতে লাগলো। দেখি এতদূর তো এলাম ছুটে, দেখি মা এসেছে কিনা, দেখি উল্টো দিকে তাকিয়ে দেখছে, দেখলো মা আসছে, মা থামেনি। তখন তিনিও পিছন দিকে তাকাতে তাকাতে ছুটতে আরম্ভ করে। তাই মাতার বাৎসল্য প্রেমের তীব্র গতির নিকট কৃষ্ণ পর্যদস্ত হইলেন। বাৎসল্য একটি এমন প্রেম, সন্তান অবাধ্য হলেও কিন্তু ভালোবাসার কাছে, প্রেমের কাছে সকলে সোজা। অনেক সময় আমরা দেখি, লৌকিক দৃষ্টিও তুমি দেখতে পাবে, এমন এমন কোনো কোনো কাজ আছে, দেখা যায় হয়তো দেখছি অন্যায়, ঠিক নয়, কিন্তু অত্যন্ত প্রীতি ভালোবাসা রয়েছে, অত্যন্ত প্রীতি ভালোবাসা। কিন্তু অন্যায় করলেও ভালোবাসার কাছে তিনি কিছু আর বলতে পারছেন না, হয়ে থাকে। এই জন্য একটা কথা আছে না, বলে যে গরু বেশি দুধ দেয় একটু লাথি পাতি মারলেও সহ্য করতে হয়। কি বলে, যেখানে যে বেশি কিছু করে সেখানে একটুও যদি কিছু ত্রুটি কিছু যদি হয়েও থাকে, সেটা মুখ বুঝে সহ্য করতে হয়। এটা হলো নিয়ম। কিন্তু এখানে মা যশোদা তার ছুটাই অবস্থা দেখে, তার স্নেহ প্রীতির অতি ভাগ দেখে ভগবান কৃষ্ণ তিনি কিন্তু পর্যুদস্ত হলেন। পিছন থেকে এসে মা ধরে ফেলেছে কৃষ্ণকে। মাকে আর কষ্ট দেওয়া যাবে না, আমি যত ছুটবো মাও ছুটবে, আমার দুষ্টুপনা দেখে আমার মা কষ্ট পাবে। কিন্তু মা হঠাৎ চলতে যদি ছুটে পড়ে যায়, তা আমাকে খেতে কে দিবে, কার কাছে আমি শুয়ে থাকবো? শিশু আছে, মা ছাড়া কাউকে চিনে না। হঠাৎ যদি কিছু হয়ে যায়,
তখন মা তো মার কষ্ট হলে তো ছেলেও সন্তান সেও কষ্ট অনুভব করবে। এই জন্য দুজনকে ভাবিয়েছে, এখানে মায়ের স্নেহ প্রীতি পুত্রের প্রতি, আর মার পুত্রের স্নেহ ভগবান মায়ের প্রতি রেখেছে। এই বলা আছে ভগবান ভক্তজন ভগবানকে ভালোবাসেন, ভক্তও ভগবানকে ভালোবাসেন, উভয়ের সঙ্গে ভালোবাসার নিত্য গুড় যোগসূত্র, কেউ কাউকে ছেড়ে নেই। এই জন্য ভগবান বলেছে অহং ভক্ত পরাধীনা, আমি ভক্তের অধীন। কিসের অধীন? প্রীতি ভালোবাসা অনুরাগেতে আমি অধীন। এই জন্য অধীনতা থাকার জন্য দুর্বাসাকে নিরস্ত করতে পারলেন না। হরে কৃষ্ণ। দুর্বাসাকে তিনি রক্ষা করতে পারলেন না। তার ভরসা কার উপর ছিল? অম্বরীশ মহারাজ দ্বাদশী করেছিলেন। দ্বাদশী দিন পারণের সময় হয়ে গেছে, সেবা করেছিলেন বলে তাই দুর্বাসা মাথার চুল ছিঁড়ে একটা কীর্তানাম অসুরকে পাঠিয়ে দিল যাতে ভস্ম করে দেয়। আগে থেকেই ভগবান অম্বরীশ মহারাজকে রক্ষা করার জন্য সুদর্শনকে বলেছেন, কোনোদিন যদি ভক্ত বিপদ তুমি রক্ষা করো, তা আজকে রক্ষা করার সময় হয়েছে। ওই কীর্তানামক অসুর জ্বলন্ত অগ্নির মতো করে এলেন উড়াতে, আর সেই চক্র এসে চক্র তেজে অগ্নি মতো দাউ দাউ করে জ্বরে ছিল, অসুর সে উপরে ছাই হয়ে গেল। আবার পিছন দিয়ে তাকাই দেখলো একে ধাওয়া করছে দুর্বাসা। দুর্বাসা গেলেন, শিবলোকেও গেলেন। শিব বলে আমার দ্বারা হবে না, আমাকে রক্ষা করুন। শিব বলে আমার দ্বারা হবে না। ব্রহ্মার কাছে গেল, ব্রহ্ম বলে আমিও পারবো না, যার চক্র তার কাছে যাও। আর ভগবানের কাছে গিয়ে উপস্থিত যখন, তাহলে কিরকম ক্ষমতা, যে ব্রহ্মলোকে যেতে পারে, যে কৈলাসে যেতে পারে, আর যে বৈকুণ্ঠে যেতে পারে। কি হরে কৃষ্ণ, সাধারণ কি নেই, কিন্তু অন্যায় একটা এমন করে ফেলেছে, হ্যাঁ চক্র পিছনে লেগে গেছে। আর ভগবানের কাছে গিয়ে যখন প্রভু আমাকে রক্ষা করুন, তখন আমি ভক্ত অধীন, তুমি যার চরণ অপরাধ করেছো তুমি তার কাছে যাও, সেই ক্ষমা করলে তুমি। কি বুঝলেন? ভগবান অহং ভক্ত পরাধীন বলে দিলেন ভক্তের অধীন, কিন্তু আমার চরণে কোনো অপরাধ করেনি, করেছো আমার ভক্তের চরণে। যার কাছে অপরাধ করেছো, দোষ করেছো, তার কাছে যাও, সে ক্ষমা করলে তবে। উনি আবার ফিরে এলেন অম্বরীশ মহারাজ কাছে। অম্বরীশ বলেন প্রভু যখন এলেন রক্ষা করতে, তখন ওই বলেন চক্র সুদর্শন কৃপা করুন, রক্ষা করুন। তখন সুদর্শন দিয়েছে। তাহলে এর দ্বারা দেখা যাচ্ছে আপনি যত সাধন ভজনীয় লোক হন, যতই আপনি যা করুন কিনা, অন্যায় অন্যায়, অন্যায় অন্যায়, অন্যায়কে কেউ মানে ভালো বলে মনে করে না। অন্যায় অন্যায় বলে জানবে, এরকম বহু উদাহরণ রয়েছে শাস্ত্রে। তা এই জন্য এখানে মা যশোদার তার বাৎসল্য প্রেমে ভগবান বশীভূত, আতে দৌড়াতে পারলেন না, চিন্তা করছেন, স্থির হয়ে গেলেন। মার দিকে এতক্ষণ রেগে টেগে এটা করবে সেটা করেছিল, যাওয়ার হয়ে গেছে। মার তার পিছনে ধাবিত হওয়া দেখে সে এখন শান্ত দিয়ে এলো প্রাণ। যশোদা মাতা কি জয়, বাস প্রেম বৎসল্য শ্রী ভগবান কি জয়। যোগীন্দ্র মুনীন্দ্রগণ শতকোটি বৎসর ধরিয়া বহু কীর্চ সাধন, বহু জম নিয়ম প্রাণায়াম অনুশীলন করে
জ্ঞান চর্চায় নিযুক্ত থেকে যা চরণ কমলের নখজ্যোতিমাত্র দর্শনে কৃতকৃত্যার্থ হইয়া থাকেন, আর মা যশোদা সে পূর্ণ ব্রহ্ম সনাতন বস্তুকে নিজের গর্ভজাত সন্তান জেনে তাকে লালন পালন করিবার তীব্র বাসনায় তাকে নিজের করায়ত্ত করিয়া ফেলিলেন। বনীন্দ্র যোগীন্দ্র যাকে খুঁজে পায় না, ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে হরি বঞ্চিত হলে কি হবে উপায়। ব্রহ্মাদি মুনি ঋষিগণ যার ধ্যানও পায় না, করা তো দূরের কথা, আর সেই ভগবান মা যশোদার কাছে বাৎসল্য প্রেমে বশীভূত। বুঝা গেল? তাহলে তুমি কি হবে? যোগী হবে না ধ্যানী হবে না তপস্বী হবে না ত্যাগী হবে? কি হবে তুমি? ভক্ত যদি হতে হয় মা যশোদার মতো, ব্রজগোপীগণের মতো, এরকম যদি কারো হৃদয়ে প্রেম অনুরাগ ভক্তির দ্বারা ভগবানকে ভালোবেসে সেবা করে, তবে তার অবশ্যই মঙ্গল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা জানতে পারলাম যে মা যশোদার কাছে ধরা দিলেন কি প্রেমে? বাৎসল্য প্রেম। এই জন্য ভগবানকে যদি ভালোবাসতে হয়, শব্দটির করেছে বলে নিজের পুত্র, বলছে আমার পুত্র। তুমি তোমার নিজের সন্তানকে নিশ্চয়ই অন্যান্য সন্তান থেকে নিশ্চয়ই ভালোবাসো, দেখভাল নিশ্চয়ই করো, পিতা মাতা করে কিনা? ঠিক ওইরকম ভালোবাসা অন্য কোন সন্তানকে করে কি? তাহলে এখানে যশোমতী মায়ের যে ভালোবাসাটা দেখা যায়, এই জগতের যত ভালোবাসা রয়েছে সব ভালোবাসাকে উত্তীর্ণ করে সব ভালোবাসা গোবিন্দকে দিয়ে দিয়েছে, পুত্ররূপী ভগবান গোবিন্দ বাল কৃষ্ণকে দিয়ে দিয়েছে। এই জন্য তার প্রতি মন ক্ষেত্র পুরো মন প্রাণ গোপাল গোপাল গোপাল। বুঝলেন? এই জন্য বলেছে মা যশোদার নয়নমণি। মা যশোদার নয়নমণি, ব্রজের নয়নমণি, ব্রজের ননী চোর, ব্রজের মাখন চোর, প্রাণাচোর, গোপীগণের মঞ্চোর, কত কি চুরির কথা বলা রয়েছে, মাখন চোর তো রয়েছে ইত্যাদি। তাহলে এহেন ভগবান তাকে এমন ভালোবাসেছিলেন যেটা মাধুর্য ভালোবাসায় ভগবান শ্রীকৃষ্ণ ধরা দিলেন। কৃষ্ণের দক্ষিণ হস্ত ধরে বলেছে, পরিশ্রান্ত মা যশোমতী হাঁপাতে লাগছে, অনেকক্ষণ ছুটেছে তো। আর ঘন ঘন দীর্ঘশ্বাসে তার কাচুনি বসন কাঁপিতেছে, শরীর কাঁপছে, কেশ কলাপ খসিয়া পড়েছে, কেশ যে বাঁধা ছিল কেশ খুলে গেছে। আর ঘর্ম বিন্দুতে মানে ঘামে বিন্দুতে বিন্দু বিন্দু ঘাম মুখমণ্ডল সিক্ত হয়েছে, ভিজে গেছে। আর মাতা খুবই তিনি রুষ্টা হয়ে আছে। তাই এখন প্রহার করা অসম্ভব, একে প্রহার করা যাবে না। কৃষ্ণেরও যেরকম অবস্থা, মায়েরও একই রকম অবস্থা।
তাই হাতে লাঠি দেখে কৃষ্ণ প্রহারের ভয়ে কৃষ্ণ কাঁদতে লাগলেন। সন্তান কাঁদে কেন? এই প্রহার থেকে আপনারা তো করে ফেলে, সে তো বুঝতেই পেরেছে আর করব না বলে মায়ের কাছ থেকে যাতে ছাড়া পাওয়া যায়। তাহলে সন্তানের অস্ত্র কি? ক্রন্দন। শাস্ত্রে আরো দেখা যায়, এই জগতে আমরা সকলে যে বাস করেছি না, এই ক্রন্দনটা সবের থেকে বড় অস্ত্র, এর থেকে আর বড় অস্ত্র নেই। নিষ্কপট ভাবে যদি ক্রন্দন করে, ভগবান তাকে ক্ষমা করে দেয়, সকলেই ক্ষমা করে দেয়। সে যদি তার ভুল বুঝতে পারে, আমি ভুল করে ফেলেছি, আর করব না, ক্রন্দন। এই জন্য ভগবানকে পেতে গেলে আমরা জড় বস্তুর জন্য কাঁদি, ভগবানকে পেতে গেলে কাঁদতে হবে। যিনি ভগবানের জন্য কাঁদছেন তিনি তো ভগবানকে পাবে। এই জন্য ভক্ত কীর্তন করছেন, কি দিয়ে পুজিব দয়াল, কি আছে আমার, প্রেম ফুলে পুজলে নাকি পূজা হয় তোমার, নয়ন জলে পুজলে নাকি পূজা হয় তোমার, কি আছে আমার। কীর্তনে দেখুন, কবে নবদ্বীপে সুরধরি তটে হা রাধে হা কৃষ্ণ বলি, কান্দিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরুতলে। তার নানা লতা তরুতলে ক্রন্দন করতে কাকে খুঁজবে? ভগবানকে। গৌর 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 হরিকে, রাধা গোবিন্দকে খুঁজে বেড়াবে। হ্যাঁ, কান্দিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি, নানা লতা তরুতলে। ও কেন? হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। সুযন্ত্রে মিশিয়া ঘাব সুমধুর তান, আনন্দে করিব দুহা রূপ গুণগান। রাধিকা গোবিন্দ বলি, কাঁদিব উচ্চেশ্বরে, ভিজিবে সকল অঙ্গ নয়নের নীরে। তারপরে কি বলতে যাচ্ছে? হ্যাঁ, ভগবানের জন্য কাঁদতে হবে। এই জড়বস্তু পাওয়ার জন্য তো আমরা কেঁদে কুল পাই না। ভগবানের জন্য কেঁদেছে কি? ভগবান কৃপা করো বলে ভগবান হাতের মুঠো নাকি লাড্ডু চলে আসবে হাতে? এই জগতের বহু কিছু আদি সম্পদকে গ্রহণ করতে গেলে অনেক কায়কেল পরিশ্রম করে, অনেক কষ্ট স্বীকার করতে হবে, লাভ করতে হয়। তার এই জগতের সম্পদের থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ভগবান গোবিন্দ। এই জন্য আমাদের মুনি ঋষিগণ তারও সংসার করেছিল, সংসারকে ছেড়ে দিয়ে বনে গিয়েছে, বনে ওই বয়সে মানে সুখ ভোগ করতে গিয়েছে নাকি? কিসের জন্য? নিষ্কপটে ভগবানের ভজন করবে, ভগবানকে ডাকবে, ভগবানের কৃপা পাওয়ার জন্য। হ্যাঁ, ধ্রুব মহারাজ গেলেন কোথায়? সমাধা করার জন্য তপস্যায় গেলেন, তপস্যা করে ভগবানকে লাভ করে পুনরায় চলে গেলেন। এই জন্য কাঁদতে হবে।
এই জন্য কীর্তনগুলো গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববেরি, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। যা গেল। তাহলে এই জন্য বলছে কাঁদতে হবে গোবিন্দকে প্রাপ্তির জন্য। একজন ব্যক্তি রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভু কিরকম ভাবে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কিরকম ডাকলে ভগবানকে পাওয়া যায়? ও তাহলে তোমাকে এটা দেখাতে হবে তো। নামো পুকুরে, নামো। পুকুরে নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে বলে ডুব মার বেটা, ডুব দে। ডুব দিয়ে মাথাকে চেপে ধরেছে জলের মধ্যে। জলের মধ্যে নিঃশ্বাসে কি করবে? ছটপট করবে তো, বাঁচার জন্য উঠবে তো। তাহলে বাঁচার জন্য কি ছটপট করছি, নিঃশ্বাস আবার উঠে গেল। কি হলো? তুই এই যে বাঁচার জন্য কষ্ট হয়েছিল? হ্যাঁ বাবা খুব কষ্ট হয়েছে বাঁচার জন্য। বলে এইরকম যদি গোবিন্দ তুই বাঁচার জন্য ছটপট করেছিলে, সেরকম গোবিন্দকে পাওয়ার জন্য এরকম ছটপট, যখন হৃদয়ে কাঁদবে ছটপট করবে গোবিন্দের প্রাপ্তির জন্য, তখন গোবিন্দকে পাওয়া। এই জন্য আমরা সংসারে আছি, ভগবানের চরণে একটু জল দিয়েছি, চোখের জল একটু দিয়েছি। ও আমাকে দেখছে না, সে আমাকে দেখছে না, ওই আমাকে এই বলে, সে আমাকে সেই বলে। হ্যাঁ কাঁদি, খুব কাঁদি। গোবিন্দের জন্য কতটা কেঁদেছো তুমি হে মশাই? এই জন্য গোবিন্দের জন্য কাঁদতে হয়। যে গোবিন্দের জন্য কেঁদেছেন তিনি পেয়েছেন। আর গোবিন্দের জন্য যখন কাঁদবে, তখন জড়বস্তুর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। আমরা সংসারে আছি, সব তো দেখেছি, অনেক তো কাঁদলাম, অনেক সংসার করলাম, অনেক ভোগ সুখ করেছি। এমন বস্তু আমরা ছোট থেকে এই এতদূর পর্যন্ত ভোগ করে করে এসেছি, তবু সে বস্তুকে আমরা ছাড়তে পারি না। বলে ভোগ করলে নাকি ছাড়া যায়। তো বলুন তো, মৎস্য মাংস ছেড়েছেন এখনো? মায়ের পেট থেকে খেয়ে শিখেছি, এখন এত পর্যন্ত বুড়ো হয়ে মরতে যাচ্ছি, তবু ওগুলো বলে ভোগ করতে করতে নাকি ভোগ ছেড়ে দেয়। এখন ছাড়ার প্রবৃত্তি আসছে মাথায় কি? হরে কৃষ্ণ। তাহলে ভোগ বাড়ছে না কমছে? ওই ভোগকে নিয়ে আবার বেটা মরবে, আবার কোন জন্য ওই জন্য আবার ভোগে পড়ে যাবে। এই জন্য সাধন ভজন মানে পূর্ব জন্মের দোষ ত্রুটি ভোগ সামগ্রী সম্পূর্ণ নষ্ট করতে হবে সাধনের দ্বারা, অভ্যাস যোগের দ্বারা, মনকে নিগ্রহের দ্বারা, সংযতের দ্বারা, ব্রহ্মচর্যের দ্বারা, কঠোর সেইগুলোকে এই করতে হবে, সংযত করতে হবে। তাদের ক্রিয়া বস্তুকে সম্পূর্ণভাবে দমন করতে হবে। গোবিন্দের প্রাপ্তির মতো সেরকম উপযোগী হৃদয় ক্ষেত্রকে তৈরি করতে হবে, বাসনাকে সমাপ্ত করতে হবে। ভালো মন্দ খেতে খেতে মন খালি ভালো মন্দ খেলাম, আর একটু ভালো মন্দ ভালো। এই জন্য ছিল আমাদের গোস্বামীগণ, হ্যাঁ সিদ্ধ বাবা রাস্তা দিয়ে আসছে, মিষ্টির গন্ধ নাকে লেগেছে, হ্যাঁ যে লেগেছে জিভে জল এসে গেছে। বলে আরে খাবার খুব শখ হচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে রাস্তা, কি নিম গাছ খুঁজে বেড়াচ্ছে, নিম গাছ। জিভে চলে এসে মিষ্টি খাবে, আস্তে আস্তে নিম পাতা পেল, নিম পাতা ধুয়ে খেলেন, চিবাচ্ছে, জীবকে বলছে লালসাকে, খা খা রসগোল্লা খা খা, কত খাবে, ভালো লাগছে তো খা। নিম পাতা খেলে কি লাগে, মুখের বিক্রিয়া কিরকম হয়, নাক মুখ ছিটে যায়, চিবার ইচ্ছা করবে। তাহলে তিনি কি জানেন, যে জড় বস্তু আমরা ভোগ জীবনে প্রত্যেকটা জন্মে ভোগ করে করে সে ভোগের বাসনা এখনো যায়নি, তার বিপরীত ভাবনাকে নিয়ে আসতে হবে। তা আজকে হঠাৎ জেগেছে, এই তাকে নিম পাতা খাই বলছে, খা রসগোল্লা খা, এই রসগোল্লা খা, এই রসগোল্লা খেলতে মন। তা নাহলে এই যে দেখুন ব্রত আদি করছে, সংযত করছে না, কি করছে, সেদ্ধ অন্ন
অনেকদিন তো অনেক অন্ন খেয়েছি, সিদ্ধ অন্ন খাই, কিছুটা তো করছে। কিন্তু শুধু ওই দিকে দিলে হবে না, সাধনের দিকে ওর জোর দিতে হবে, শুধু ওইটার দিকে নয়। ওটাও থাকবে জোর, ভজনও রাখতে জোর, উভয়ের জোর রাখতে হবে। ভগবানের ভজনে, নাম গুণগান কীর্তনে, স্মরণে, চিন্তনে জোর রাখতে হবে, তাহলে ক্রিয়াটা বলবতী হবে। বুঝা গেল? তাহলে ইনি মা যশোদা তার এই প্রেম ভক্তি ভালোবাসাতে ভগবান কৃষ্ণ ধরা দিলেন তাকে। তাই প্রহার ভয়ে মা যশোদা দেখলেন মা তো আমাকে সহজে ছাড়বে না, তার মায়ের কাছে আমাকে কিছু করতে হবে। কি? ক্রন্দনটাই যে একমাত্র আমার অবলম্বন, এছাড়া আমার আর কিছুই নেই। ক্রন্দন করলে মা কি বলবে? এরে আমি মারিনি, এত কাঁদছে, না জানি সন্তানের যদি জ্বর হয়ে যায়, ভয়ে যদি কিছু হয়ে যায়, তাহলে ভয় যদি হয়, সন্তানের যদি কিছু শরীর আদি খারাপ হয়, ওই খারাপের ইটা কাকে নিতে হয়? মাকে নিতে হয়। মাও দেখছে যে একে যদি আমি সেইভাবে কিছু করি, ওর খোড়া শরীর, তখন আমাকেই তো ভুগতে হবে, আমাকে তো সেটা নিতে হবে, ডাক্তার আনছি তো এটা করতে হবে, সেটা করবে, বহু কিছু, ও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। এই জন্য দেখবেন সাধারণ ভোজনের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস দেখবেন, সবসময় একটা জিনিস ভাববেন কি, যে আমাকে যেন কেউ মারলে, গালি দিলে যেরকম আমার কষ্ট হয়, সেটা অপরকে যদি আমি গালি দিই, মারি, ধরি, তারও কষ্ট হয়। এই ভাবনাটা রাখ, তাহলে কি হবে? সংযত হবে, মনের মধ্যে ভাবনাটা আসবে। গালিটা মানে মারার থেকে কম নয়। এমন কিছু কথা আছে জীবন জিন্দেগিতে সে তাকে রেখে দেয়, বলে বাবা প্রহার শুধু আমরা লাঠিতে ভাবি প্রহার, প্রহার থেকে একটা বলা হয় যে বাক্যবান শব্দ শুনেছেন? কি বান? বাক্যবান। বাক্যবানে এত মারা হয়, লাঠির থেকে কোটি গুণে অত্যন্ত মানে শক্তিশালী। বুঝতে পেরেছেন? কিছু কিছু এমন কথা থাকে বুকের শিলে জিন্দেগিতে বেঁধে থাকে। তাহলে ওইটা লাঠি মারার থেকে এ কজন ঘা খেয়েছে কিছু দিনে চলে যাবে, ঘা শুকিয়ে যাবে, কিন্তু ও ঘা জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে ততদিন ওই চিন্তা তার মাথায় থাকবে। হরে কৃষ্ণ। তা এই জন্য ভগবান কৃষ্ণ তিনি দেখলেন আমার এই কাঁদা ছাড়া আর দ্বিতীয় নাই, কাঁদলে মা আমাকে ভয়ে ছেড়ে দিবে। তাই তিনি দুই চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করতে লাগলেন। আর দুই চক্ষু, আচ্ছা, দক্ষিণ হস্ত মা মুষ্টির মধ্যে আবদ্ধ করে ফেলেছে, আর বাম হস্ত দিয়া নয়ন ঘর্ষণ করছে। ডান হাতে ধরেছে তো, বাম হাতে চোখ ঘষছে। কাঁদা না পেলেও কাঁদার অভিনয় করতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই একবারে কাজল ছিল, ওর সঙ্গে গুলিয়ে হয়েছে, খুব অভিনয়। অনেক সময় ছেলে দেখবেন দুষ্টুমি করে তো, আবার আদুরে কান্না আছে, আবার কান্নার মনে এরকম কোয়ালিটি আছে। একটা বাচ্চা দেখবে ক্ষুধায় তৃষ্ণায় কাঁদে, এক কোয়ালিটি, আর একটা আদুরে কান্না এ হয়। আর বড় ক্ষেত্রে যদি নিতে হয়, আবদারের কাছে থাকে, ওই জিনিসটা প্রাপ্তির জন্য কেঁদে কুঁদে আমাকে এটা দিতে হবে, নাহলে হবে না, আমাকে দিতে হবে না। হ্যাঁ, আদর করে করে আদায় করে। সন্তান বড় হয়ে গেছে, মা তার ইচ্ছা দিতে যাচ্ছে না, হ্যাঁ, তখন কাঁদতে কাঁদতে মানে ওই কাঁদাটা মানে আদুরে আবদার মানে গ্রহণ করার জন্য, পাওয়ার জন্য কাঁদা, এটা আমাকে দিতে হবে না, হ্যাঁ, কন্দন করে জিনিস লাভ করে। এই জন্য কন্দনটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি, বিভিন্ন ক্ষেত্রে, নিজের প্রাপ্তির ক্ষেত্রে, ঈশ্বরকে প্রাপ্তির ক্ষেত্রে, সব দিক দিয়ে এই ক্রন্দনটা সব থেকে
মহৌষধ। কেউ যে নিষ্কপট গোবিন্দের জন্য কাঁদতে পেরেছেন, ভগবান তো তারই। এদের আমাদের মহাপ্রভুর কীর্তনে আখর দেওয়া হয় না? কি দেয়? হ্যাঁ, লাস্টে দেখ কি বলা আছে, আমার নিতাই চরণে প্রাণ সেপেছে, গৌর চরণে প্রাণ সেপেছে, গোরার সম্পদ সেই তো দেখে, নিতাই গৌর বিনে আর জানে না রে, আমার গোরার সম্পদ সেই তো দেখে। হা নিতাই গৌর বলে সদাই কাঁদে, আমার গোরার সম্পদ সেই তো দেখে। ভকতি বিনোদ দেখে, গোরারও সম্পদ। আমার গৌরহরির আরতির কীর্তনে রয়েছে, বুঝতে পেরেছেন তো? ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ, আখর দিচ্ছে গোরার সম্পদ সেই তো দেখে। কে দেখে না? যে গৌরকে চরণে যিনি প্রাণ সঁপেছেন, গৌর বিনা কিছুই জানে না, হা গৌর নিতাই বলে সবসময় কাঁদেন, তবে তো দেখে। এ কাঁদার আমরা দেখতে পাই তমলুকে তীর্থ রয়েছে, যাকে বলে নরপোতা। নাম শুনেছ? নরপোতা গোবিন্দ ঘোষ, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছে। মহাপ্রভু তুমি আমাকে দেখা যদি না দাও তাহলে আমি প্রাণ বিসর্জন দেব। মাটি গাড়া খুলে নিয়ে অঝোর নয়নে কাঁদছে। কিরকম গৌরাঙ্গ প্রতি ভালোবাসা চিন্তা করুন। স্বয়ং গৌর হরি সাক্ষাৎ বালক রূপে এসে তার কাছে দর্শন দিল। তবে তো জায়গাটার নাম হচ্ছে নরপোতা, তমলুক, তাম্রলিপ্ত আগে নাম ছিল তমলুক। গিয়েছে না তীর্থে? এইগুলো গৌড়মণ্ডলে গেলে পাওয়া যায়। গৌড়মণ্ডলে হলে ওইসব জায়গা দেখা। এখন ওইসব জায়গায় কেউ ঢুকে না। কেন? শহরের ভিতরে তো এখন ভিড় ভাট্টার, মানুষ আর যেতে পারে না। তীর্থ আর আগে আমরা যা দেখেছি, যে আনন্দ পেয়েছি, এখন পাওয়া যাবে না। এত লোকের ভিড় এখন হয়েছে, আর ভিড় ছিল না। যারা যায় একা একা টোটো করে গিয়ে দর্শন করে আসে। এসব গৌড়মণ্ডল এসব তীর্থগুলো হয়েছে। তাহলে তিনি মহাপ্রভু দর্শন কখন পেল? গৌর হরি না দর্শন দিলে আমি প্রাণ রাখবো না, আমি প্রাণ শেষ করে দেব। তার আকুল ক্রন্দন দেখে স্বয়ং মহাপ্রভু সাক্ষাৎ বালক রূপে প্রকট হয়ে গেল। তাকে তুমি এরকম করো না, তুমি এরকম করো না, আমি তোমার কাছে সবসময়ের জন্য আছি, তুমি থাকো। আর তোমাকে আমাকে আমার কাছে আপনাকে এই রূপে থাকতে হবে, আমি আপনার সেবা করবো, তথাস্তু বলে তিনি থেকে বিগ্রহ। সেই থেকে এলো এই যে খোকা মহাপ্রভু। বোঝা গেল? হরে কৃষ্ণা। এই যে বিগ্রহকে আমরা পালকি করে নিয়ে যাই না, ও বিগ্রহকে কি বিগ্রহ বলেন আপনারা? খোকা মহাপ্রভু। হ্যাঁ, ওই খোকা রূপ ধারণ করে দর্শন দিবার, তোমার এই রূপ আমার এখানে থাকবে। এই জন্য সেই রূপেরও তার চিহ্ন স্বরূপেও রয়েছে। এই জন্য আমাদের গৌড়ী প্রত্যেকটি মধ্যে একে বলা হয় বিজয় বিগ্রহ। কি বিগ্রহ? বিজয় বিগ্রহ। পালকি করে নিয়ে যাওয়ার জন্য, ইটি করার জন্য। বড় বিগ্রহ তো নেওয়া সম্ভব নয়, তাই বিগ্রহকে নিয়ে যাওয়া হয়। নাম কি বলা হয়? বিজয় বিগ্রহ। এই জন্য নবদ্বীপ পরিক্রমার সময় এই খোকা মহাপ্রভুকে বিজয় বিগ্রহ করে পালকি করে পরিক্রমা করা হয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। তা এই জন্য ইনিও দেখিয়ে দিলেন যে ক্রন্দন করলে এই ক্রন্দনের দ্বারা তোমার অপ্রাপ্য বস্তুকে তুমি প্রাপ্ত করতে, তোমার কার্য সিদ্ধ হতেই পারে। দুই দিকে দেখা যাচ্ছে। আমার সময় তো হয়ে গেল।
দধি ভাণ্ড ভাঙা চুরি করিয়া নবনীত খাওয়া ধরা পড়িয়া পলাইয়া যাওয়া। এখন কৃষ্ণ মনে মনে ভাবছে আমি যে এতগুলো করলাম, চুরি নষ্ট করলাম, মাতাকে কত উদ্বেগ দিলাম, মার তো কোনো দোষ কিছু ছিল না, তার জন্য কি এই অপরাধের জন্য তার অনেক কিছু শাস্তি অপেক্ষা করছে। এই ভয়ে কৃষ্ণ অত্যন্ত বিহ্বল হইয়া পড়িতেছে। এই জন্য আমি যা করেছি এটা কিন্তু আমি ঠিক করিনি। আর মা যে তিনি এসছে তারও তার কর্তব্য, মা হয়ে যে সন্তানকে দেখভাল করা, তার ভালো মন্দ বিচার করা, এটা মা তার ঠিক রেখেছে, তার বিচার ঠিক রেখেছে। হরে কৃষ্ণ। আর ইনিও চিন্তা করেছে আমি যেটা করছি এটা আমি ঠিক করিনি। যেমন একটা কীর্তন হচ্ছে, মে নাহি মাখন খায়, ভাত খেয়েছি না মাখন খাই। ও ভোর হয়ে গেল সকালে তুমি আমাকে ভালো ছাড়িয়ে গরু নিয়ে পাঠিয়ে দিলে গোচারণ করতে, আমি চুরি করতে যাবো গুরু দেখবো কখন? চলে গেল সকালকে গুরু দেখভাল করতে, চুরি করলাম কোথায়? হ্যাঁ, এইসব রসিক ভক্তগণ কৃষ্ণকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর কীর্তন রচনা করেছে। কৃষ্ণ দেখল যে মা গৃহের দিকে যাচ্ছে অভিমুখে, আর বারবার মায়ের মুখের দিকে তাকাচ্ছে। মুখের দিকে তাকিয়ে কি বলতে যাচ্ছে, মা তুমি আমায় ছেড়ে দাও, আর করবো না, মা তুমি আমায় ছেড়ে দাও, আমি আর করবো না। মানে মায়ের মনের হৃদয়ের যে দৃষ্টিটা, মানুষ যখন খুব কষ্ট পায় সে কষ্টের দৃষ্টিটা কোথায় ফুটে উঠে? মুখমণ্ডলে, বুঝলে? ভিতরে দুঃখ বলো, কষ্ট বলো, আনন্দ বলো, যা কিছু দেখো কোথায় ফুটে উঠে? বাইরে মুখমণ্ডলে ফিরে উঠে। মায়ের দিকে তাকাচ্ছে। আর প্রাঙ্গণে গৃহে প্রাঙ্গণে নিয়ে এলেন, নিয়ে এসে ভৎসনা দিতে আরম্ভ করেছে। কৃষ্ণ ভৎসনা করছে। এখানেই কথাটা এসছে, যাকে ব্রহ্মাদি রুদ্র সমস্ত দেবতাগণ যা নিরন্তর দিব্য স্তবদ্বারা স্তুতি করে থাকেন, আর সেই কৃষ্ণকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে মা যশোদা। আমি কালকে বলেছিলাম এই কথাটা, কৃষ্ণ দৈপান বেদে ব্যাস এইটাই চিন্তা করছে। সেই কৃষ্ণকে তিনি লাঠি দিয়ে ভয় দেখাইতে লাগিলেন। বলছে মহাদুষ্টু, দুষ্টুটা আছে তার মধ্যে মহা শব্দের সংযোজন করেছে, মানে এর দুষ্টু তো আছে অনেক, কিন্তু তোমার মতো এত দুষ্টু না, অত্যন্ত মহাদুষ্টু। আর কি? লোভী বানরদের বন্ধু। বানর কিন্তু লোভী হয়, বা তুমি হচ্ছে ওই লোভী বানরের বন্ধু, বানরের সঙ্গে মিলামেশা করছো। বানর যেমন চুপ করে অনেকের জিনিস দেখতে পেলে চুরি করে নিতে যায়, চুপ করে, বাঁদরের মতো এত খতরনাক দেখা যায় না। যদি দূর থেকে দেখতে পেয়েছো কোন জিনিস না, তুমি হয়তো যাচ্ছ যে না বাঁদর আছে দেখে নিবে, তুমি হয়তো কোন রকম কোনো বাঁদর যদি দেখতে যদি পায়, তুমি নিয়ে এখানে লুকিয়ে রাখছো, ও চোখ যদি পড়ে যায় এবার তোমার পিছু নিবে, ও গিয়ে ওইখানটা আটকাবে। আমাদের এক গুরু ভাই ছিল, নাম ছিল তার কিটা যেন মনে আসছে না, কার হচ্ছে মানে শরীরটা খারাপ হয়ে গেছে, তাকে
ইলেকট্রল যে রয়েছে ওষুধ জলে গুলিয়ে খাওয়ার জন্য, ইলেকট্রল পাউডার, তা ও দোকান থেকে কিনেছে। আর বানরটা পাঁচি উপরে বসেছিল, ও দেখেছে। ও কি করলো, কিনে নিয়ে সঙ্গে সঙ্গে, গায়ে কিন্তু উন্না আছে, জামা আছে, শীতকাল তো, ভিতরে এম করে নিয়ে, তার নাম হচ্ছে সাক্ষী, এরকম করে নিয়ে হাতে নিয়ে, মানে খুব টাচ। আর বাঁদরটা উপর থেকে ঘাড়ে লাফ দিয়েছে, ঘাড়ে লাফ দিয়ে এই কাপড়টাকে সরিয়ে দিয়ে হাত থেকে কি করে একটু কামড়ে ছাড়িয়ে নিয়ে গেল। কি বললেন? তা এই জন্য প্রসিদ্ধ যেন আমার নবনীত চোর ভগবান গোবিন্দ, সেরকম প্রসিদ্ধ বাঁদর রয়েছে বৃন্দাবনে। তুমি তফাতটা দেখো, এতে যাও, গোবর্ধনে যাও, অতটা তোমার ঝামেলা করবে না। কিন্তু বৃন্দাবনের বাঁদর এত মানে খতরনাক, কল্পনা করা যায়। এই যে অনেকে পরিক্রমা গেছো, কার কত কি চুরি হয়েছে, ঠিক আছে। এখন যেন প্রত্যেকটা মন্দিরে দেখবেন, ওই কুঞ্জে ঢুকলে এখন জালি দিয়ে বেড়া দিয়ে দিস, জালি জালি। কেন? বাঁদর উৎপাত। এখন দেখবে, এখন আগের মতো নাই, আগে তো খোলা ছিল, এখনো খোলা দেখতে পাবে না। প্রত্যেকটা কুঞ্জের মধ্যে দেখবেন ওই করা আছে, জালি দেওয়া আছে ওদের উৎপাতের জন্য। তাহলে ভগবান যে বৃন্দাবনের মাখন যে চুরি ছিল একটি, মানে ঠিক তার সিম্বল হিসাবে অনুভব করা এই বাঁদরগুলোকে দেখে, যেন মানে কৃষ্ণের কাছ থেকে যেন এইসব বাঁদরগুলো যেন শিখেছে দুষ্টিমি করা, চুরি করা। হ্যাঁ, এমনকি এখন তো অ্যান্টেনা নাই, আগে তো অ্যান্টেনা ছিল, এই যে টেলিভিশন অ্যান্টেনা থাকতো না, একটা অ্যান্টেনা রাখা যেত না, আপাতত 10-15 ফুট পর্যন্ত কাঁটা দিয়ে বেঁধে রেখেছে, কাঁটা দিয়ে। ও কাঁটাও আটকানো যাচ্ছে না, চল কাঁটার মধ্যে ঝামাচ্ছে। আমরা ভাবি হয়তো হনুমান এখান থেকে উঠতে পারবে না, ওরে বাবা, ওর উপর দিয়ে ধান্না দিয়ে কোথায় তো উঠে চলে যাচ্ছে, অত বড় কল্পনা করতে পারবেন না, এত খতরনাক। আপনি যে একা থাকেন, যদি হাতে লাঠি নিয়ে থাকেন, দেখছি পালাবার, ও অত উপর থেকে লাফ দিয়ে দিবে নিচে, কিছু হবে। তাহলে যে দস্যু যা কিছু করে, ওই বৃন্দাবনে গেলেই এই বাঁদর এইসব কেলো করতে দেখে মানে খুব আনন্দ লাগে, খুব আনন্দ পায়। বর্ষাকালে খুব আনন্দ হয়। গাছের উপর থেকে আপনারা যখন ঝাঁপ দিয়ে পড়েন, দুষ্টু ছেলেটা ঝাঁপ দিয়ে স্নান করে, তো ওরা আবার বাচ্চাকে পিঠের মধ্যে নিয়ে ওখান থেকে দুম করে লাফ দিবে, লাফ দিয়ে মুখ কুতু করে আবার উঠে আসবে, একদম আবার ঝাঁপ দিচ্ছে, আবার আসবে, খুব ভালো লাগে, খুব মজা লাগে দেখতে। বৃন্দাবন তো ভগবান এই সব জিনিস সাজিয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা, অনুরাগ, আনন্দ, তার মধ্যে আনন্দ রেখেছেন। ভক্তি শ্রদ্ধার বস্তুকে অটুট করে ধরে রেখেছেন এই আনন্দের মাধ্যমে। মানে কোনো দিক দিয়ে আপনাকে এই জগতের প্রতি, সংসারের প্রতি একবার পৌঁছে যান, হয়তো ভগবানের প্রতি ভক্তি না থাকলেও তার যে পরিকরে বাঁদরগুলো আছে বা অন্যান্য যে প্রাণী আছে, দেখলেও আমি মন আপনার ঘুরিয়ে নিই। হ্যাঁ, ময়ূর, বাঁদর, প্রকৃতি এত সুন্দর সাজিয়ে রেখেছে, আপনার মনকে ঘরে রাখতেই দিবে না। এই জন্য ভগবান যারা হরিভজন করবে না, তাদের জন্য, যারা প্রকৃতি, তার জন্য মনকে ঘুরাবার জন্য ভগবান রেখেছেন। আবার যারা ভক্ত, সে তো আছেই, প্রেম অনুরাগিনী, সে তো যাচ্ছেই যাবে, এ বিষয়ে কোনো সময় ভগবান সব রকম জীবকে কৃপা করার জন্য সব কিছু জিনিস তিনি ভরিয়ে রেখেছেন। তা আজ এখানে থাক, কালকে এরপর থেকে আরম্ভ করবে। এখানে রইল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দে সবাই মিলে বলুন গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna,
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Radha Damodaro, Radha Damodaro, Radha Damodaro, Jaya Radhe. Hari Bol, Hari Bol, Jai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Jai Gaur Premanande.